সারপ্রাইজ, তুমি কাকে বেশি ভালোবাসো, মাম্মি না ড্যাডি? ড্যাডি। তুমি কি কান্না করতা? মাম্মিকে ছাড়া কান্না করছো? কান্না করছো? অনেক কান্না করছো? কিভাবে কান্না? জায়নামাজে বসে বাবার জন্য অঝরে কাঁদছে তনির ছেলে সারফারাজ। আবেগঘন দৃশ্য শেয়ার করে কাঁদলেন তনির বান্ধবী। মাত্র ৮ বছরের সংসার, ছোট্ট সারফারাজ আর সানবিকে ইতিম করে চলে গেলেন সাদাত রহমান। সমাজকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ২০১৭ সালে ভালোবেসে নিজের থেকে অধিক পরিমাণ বয়স্ক মানুষকে বিয়ে করেন তনি। এরপর দীর্ঘ সংগ্রামী জীবন পার করেছেন। সবশেষ যখন সবেমাত্র সুখের শুরু, তখনই প্রিয় মানুষটাকে হারিয়ে ফেললেন। মায়া যে বড্ড খারাপ জিনিস। মায়ার টানে সাদাত রহমানকে বিয়ে করেছিলেন তনি। স্বামীকে অনেক ভালোবাসতেন তনি, আবার তনিকেও খুব ভালোবাসতেন সাদাত রহমান। তাই তো পুরো সমাজের বিপরীতে গিয়ে দুজনে ঘর বেঁধেছিলেন। এদিকে একটা সময় যারা তাদেরকে ট্রল করত, তারাও এখন চোখের পানি ফেলছে। তবে সাদাত রহমান শুধু এখন স্মৃতিতেই রয়ে গেলেন। একটু যেন মায়াটা বাড়িয়েই চলে গেলেন। বাবা কি জিনিস সবেমাত্র বুঝতে শুরু করেছিল সারফারাজ। তবে ভাগ্যটা যেন খারাপ। যে ছেলে বাবা ছাড়া কিছু বোঝে না, অথচ সেই বাবা নামক বটগাছটা হারিয়ে ফেললো চিরদিনের জন্য। তবে বাবা যে আর নেই, এখনো ছোট্ট সারফারাজ বুঝে উঠতে পারেনি। তবে পরিবারের সবার মন খারাপ অবস্থা দেখে সে কিছু একটা অনুভব করছে। ব্যাংকক থেকে স্বামীর লাশ নিয়ে ফিরছেন তনি। অন্যদিকে তনির ফেরার আগেই তার বাসায় ভিড় জমাচ্ছেন আত্মীয় স্বজনরা। সেই ধারাবাহিকতায় তনির বাসায় গিয়েছেন তনির খুব কাছের বান্ধবী মিলি। মূলত কিছুক্ষণ আগে নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন তনির বান্ধবী মিলি। তার শেয়ার করা ছবিটিতে দেখা যাচ্ছে জায়নামাজে বসে বাবার জন্য দোয়া পড়ছে ছোট্ট সারফারাজ। ছবিটি শেয়ার করে আবেগী ভাষায় তনির বান্ধবী লেখেন, সারফারাজ বাচ্চাটা এখনো কিছু জানে না। আমি ওদের বাসায় ঢোকার সাথে সাথে আমাকে দেখে বলে, মিলি আপু তুমি আসছো? আমি বললাম হ্যাঁ ভাইয়া আমি আসছি। সে আমাকে আপু বলে, আমাকে ভীষণ পছন্দ করে। আমি বললাম ভাইয়া আমাকে একটা জায়নামাজ দেখাই দাও তো। সে আমাকে একটা জায়নামাজ দিল। তার নিজের জন্য একটা জায়নামাজ নিয়ে আমার পাশে বসে এখন দোয়া করছে তার বাবার জন্য। কলিজার মধ্যে মোচড় দিয়ে ওঠে এই বাচ্চার দিকে তাকালে। সবাই সাদাত ভাইয়ের জন্য দোয়া করেন, দরুদ পড়েন।